সকলকে শুভ সকালের শুভেচ্ছা। আজকে আমাদের এই সুখের ভুবনে আমরা তারা উপস্থিত হয়েছি। আমি সকলের সম্মুখে বলতে চাই, বিগত 20তম আত্মোন্নয়ন কোর্সে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমরা অনেকেই নিজের ব্যস্ততার কারণে, অপারগতার কারণে পারি না। সেক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেউ যখন আলোকিত হয় অন্যরা দেখতে পায়, কিন্তু নিজে অনুধাবন করতে পারেন না। ঠিক সেরকম একটি হাতি তার শরীরের যে আয়তন সে সেটা দেখতে পায় না। আমরা যারা বাইরের থেকে দেখি, আমরাই দেখতে পাই। ত্রৈমাসিক, ষান্মাসিক এই যে আত্ম উন্নয়ন কোর্স এবং সাপ্তাহিক আলোকায়নে আমরা যারা আসি, এটা একটা আড্ডা। এই পৃথিবীতে কোনো আড্ডা ব্যতীত সফলতা আসেনি। আড্ডার মাধ্যমেই যা কিছু হয়েছে। আড্ডা অর্থাৎ আমরা যারা এখানে আসি, আমরা সকলেই ওই কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, অর্জন করতে পেরেছি সেটা আমরা জানি না, কিন্তু আমরা একেরটা অপরে জানি। সেরকম মানুষেরা আমরা একত্রিত হয়েছি। আমাদের কল্যাণজি নান্টু বড়ুয়া আমাদেরকে এই একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বিদায় আমরা আজকে অন্তত নিয়মিতভাবে একত্রিত হই, অবতীর্ণ হই। আমরা একে অপরের ভাব ট্রান্সফার করি। ট্রান্সফার বিষয়টা আসছে গ্রেট শিক্ষক, যিনি মহান শিক্ষক, তিনি ট্রান্সফার করেন। আর যিনি ভালো শিক্ষক, তিনি শিক্ষাদান করেন। এখানে আমরা ট্রান্সফার করি, একে অপরের কাছে হস্তান্তর করি, ট্রান্সফার করি। সেই ট্রান্সফারের বিষয়টা এমন গুরুত্বপূর্ণ, যেমন নতুন নতুন কথা, বিস্ময়কর কথা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কথা, যেখানে অনেকে বলেন, যেমন আজকে আমি বলার চেষ্টা করছি। এই যে বলা এবং শোনা, এটা আড্ডা। এর থেকে আমরা অনেক কিছু জানতে পাই, অনেক কিছু অর্জন করি। আরেকটা কথা হলো, এই আত্ম উন্নয়ন কোর্স এবং আলোকায়নে যা কিছু হচ্ছে সেটা আমরা ধারণ করতে পারলে আমরা কি করতে পারি? দুগ্ধের সাথে জল মিশন অবস্থায় যেটা মিশ্রণ হয় সেটাকে আলাদা করা যতটুকু দুঃসাধ্য, কষ্টকর, এই আলোকায়ন ও আত্ম উন্নয়ন কোর্সে আমরা যা শিখি, ওই দুগ্ধ এবং জলের থেকে পৃথকীকরণের যে শক্তি, সেই শক্তির মতো আমরা অর্জন করতে পারি। এই কথাটা এই আড্ডাতেই আমরা জানতে পারি। বর্তমান সময়ে আরও একটি বিষয়, যারা ভালো মানুষ তারা পৃথক। যারা ভালো মানুষ তারা একাকী থাকে, তাদেরকে কেউ আগ্রহ করে ডাকে না। আজকে আমরা যারা এখানে আসি, আমি মনে করি, আমার কথা হয়তো ব্যতিক্রম, আপনারা সবাই ভালো মানুষ। এই ভালো মানুষদেরকে যে আহ্বান করে, যে একটা পরিবেশ সৃষ্টি করে একত্রিত করার উদ্যোগ নিয়েছেন এই কালচারাল পার্ক, তিনি মানুষের কথা বলেন,
মানুষকে নিয়ে থাকেন, মানুষের ভালো দেখেন। এই যে কিছুক্ষণ আগে আমাদের কল্যাণজি বলেছেন বর্তমানের কথাটা, বর্তমানটা এমন একটা বিষয়, বর্তমানটাই হলো পারফেক্ট। অতীত দিকটা প্রয়োজন নেই, ভবিষ্যৎ এই যে কথাগুলি আমরা শুনি, এখান থেকে আমরা এই যে অনুধাবন করতে পারি যে কতটুকু গভীর তত্ত্বের বিষয়গুলি এখানে আলোচিত হয়। সেই আলোচনায় অংশগ্রহণ করি আমরা কারা? ভালো মানুষ। ভালো মানুষের একত্রিত হওয়া একটা দুর্লভ ব্যাপার। যারা খারাপ মানুষ তাদের একত্রিত করতে হয় না, তারা সবসময় একত্রিত, তারা একটা সংকেত পেলেই একত্রিত হয়ে যায়। কিন্তু ভালো মানুষেরা একত্রিত হওয়ার সুযোগ পায় না। আমরা এই কালচারাল পার্কের মাধ্যমে যেটা পেয়েছি সেটা আমাদের জন্য দুর্লভ, সেটা আমরা আমৃত্যু আমরা ধারণ করতে চাই, আমরা আচরণ করতে চাই। সকল যোগ্যতার চেয়ে বড় যোগ্যতা হলো মানুষকে নিয়ে কাজ করা, যেটা করছে আমাদের কালচারাল পার্ক। এই যে কালচারাল পার্কের আদ্যপান্ত আমরা জানি, আমরা সেখানে যদি অনুপ্রবেশ করি দেখতে পাবো মানুষকে নিয়ে সব কিছু এখানে অনুষ্ঠিত হয়। মানুষ বদ্ধ চিন্তা করলে সে কোনোদিনও সমাজে লিড দিতে পারে না। তাকে হতে হয় আমি খোলা মস্তিষ্কের অধিকারী। খালি মস্তিষ্কের মানুষকে নিয়ে কিছু হয় না, তাই আমরা চাই খোলা মস্তিষ্কের মানুষ, শূন্য হৃদয় নয়, উন্মুক্ত হৃদয়। আজকে খোলা মনের মানুষ, উন্মুক্ত হৃদয়ের মানুষ বানানোর একমাত্র কারখানা হলো আমি দেখতে পাচ্ছি বর্তমান সময়ের জন্য এই কালচারাল পার্ক। সমুচিত উক্তি হলো কেউ যদি সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে চায় তাহলে আজীবন তাকে ছাত্রই থাকতে হবে। আমি যদি এখন মনে করি আমি কল্যাণজি নান্টু বড়ুয়া হতে পারি না কেন, পারবো না কেন, এই বিষয়টা, এই চিন্তাধারাটা আমাদের আনতে আমরা পারবো না। কারণ আমরা সবসময় ছাত্র হিসেবে থাকতে চাই। আমি যদি মনে করি আমি শিক্ষক, তাহলে আমার এখান থেকে আর ইমপ্রুভমেন্ট হবে না। আমি যদি ছাত্র হিসাবেই আমি থাকতে পারি, মন মানসিকতা সেভাবে আমি ধারণ করতে পারি, তখন আমার অগ্রগতি নিশ্চিত। সুধী মণ্ডলী, আমি লালন ঘরানার একজন মানুষ। লালন ফকির উনি একজন অসাম্প্রদায়িক চেতনার ব্যক্তি, প্রতিষ্ঠান। সাইজি বলেছেন সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন করলে না। এই বিষয়টা, এই কথাটি, এই উক্তিটি যদি অ্যানালাইসিস করা হয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণীর মধ্যে এটা একটা পড়ে। অসময়ে কৃষি করে মিছেমিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না। আমরা টের পাচ্ছি সমসাময়িক ঘটনা এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যেই ঘটনাগুলি, এখানেই আমরা এই উক্তিটার আমরা প্রতিফলন দেখতে পাই। যেমন এই যে ফকিরের উনার অবলম্বন হলো, মূল ভিত্তি হলো 5টি: ভাব, অনুরাগ, বিশ্বাস, প্রেম এবং বিনয়িতা। এই 5টি বিশেষণ নিয়ে বাউলদের পথ চলা। বাউলরা এই 5টি বিশেষণকে আবার তারা দেহতাত্ত্বিক দিকে নিয়ে যায়। সেটা হলো আমাদের যে দেহ,
এই দেহভিত্তিক যে আরাধনা সাধনা, যেমন আমরা কিছুক্ষণ আগে যে শীতলায়ন করলাম, সেটাও একটি মনোবৃত্তিক দেহভিত্তিক এটা একটা চর্চা। সেই চর্চাকেই লালন ফকির প্রাধান্য দিয়েছেন। উনি এই ষড়চক্রের কথা বলেছেন। এই ষড়চক্রের মধ্যে হলো মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরী চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র। এই ষড়চক্রের বিষয়টি যদি আমরা অনুধাবন করতে পারি, অজ্ঞ চক্র মানে অজ্ঞানতার চক্র। এই চক্রে আমরা কেন ঘুরছি? অজ্ঞানতার চক্রে ওই যে তিনের সাধন আমরা করি না, সেই জন্য এই চক্রে আমরা ঘুরপাক খাচ্ছি। তাই সাঁইজি বলেছেন, আর কেন মন ঘোরো বাহিরে, জ্ঞান চক্রের ভিতর বিহার করো। বিহার করা মানে বসবাস করা, অবস্থান করা। কুলকুণ্ডলিনী শক্তি আমাদের দেহের ভিতরে যে ইরা পিঙ্গলা নারী রয়েছে, এদেরকে সচেতন করার জন্য এই যে শীতলায়ন, এখানে ইরা পিঙ্গলা নারীর সমন্বয়ে আমরা যদি শীতলায়ন কোর্স করি, আমাদের যেটা সাধন প্রক্রিয়া এটা চূড়ান্তভাবে আমরা অর্জন করতে পারব। সেগুলো সচেতন হলে আমাদের দেহে আর কোনো ভবব্যাধি বলতে শুধু এই যে শারীরিক রোগ না, মানসিক বিষয়টিও আমরা উত্তরণ ঘটাতে পারবো। 4 in 1 আমরা দেখি, 2 in 1, 3 in 1। লালনের এই ভাবের মধ্যে 4 in 1 আমরা দেখতে পাই। সেটা হলো ধর্মীয় দর্শন, রাজনৈতিক দর্শন, বৈজ্ঞানিক দর্শন, আধ্যাত্মিক দর্শন। এটা হলো 4 in 1। একই দর্শনের মধ্যে 4টি দর্শন আমরা নিহিত দেখতে পাই। সকল দর্শনের কথাগুলি ফকির লালন দর্শনে পাওয়া যায়। তার উদ্দেশ্য তিনি যে দর্শনের কথা বলেছেন সেটি হলো এই যে ষড়চক্রের কথা। বাইরে যার তত্ত্ব কর অবিরত, সে তো অজ্ঞচক্র বিহারে, আর কেনামন ঘোর বাহিরে। এই বিষয়টি নিয়ে তিনি বলেছেন, সকালে হাঁটবেন, দেখতে পাবেন আপনার সাথে যারা হাঁটছেন তারা 90% ডায়াবেটিসের রোগী। কেন ডায়াবেটিস? কেন? আপনার শরীরে একটা উপাদান নিঃসরণ হয়, এখন হচ্ছে না, সেই জন্য আপনি ওই রোগে আক্রান্ত। এই যে ইনসুলিন যেই পাশটা নিঃসরণ করে, সেই পাশটা অচল হয়ে গেছে অথবা বিকল। তাই লালন ফকির এখানে বলেছেন, কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, মানে বায়ুর ব্যবহার তুমি যদি জানো, বেশি ওষুধ আপনার খেতে হবে না। আজকের যে আমরা প্রত্যেক দিন যে এই যে ধ্যান চর্চা করি, আজকে শীতলায়ন করলাম, এটাও একটা ওই কুলকুণ্ডলির অন্তর্ভুক্ত। আপনি সাধনা করুন, আপনার ভিতরের পার্টসগুলো জাগিয়ে তুলুন। যে ইনসুলিন তৈরি করে, এই সাধন প্রক্রিয়াটাই আপনাকে সেরে করে দেবে। আপনার আর গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে সেই চেতন হয়ে যাবে আপনার সেই শারীরিক সকল পার্টসগুলো, ষড়চক্রগুলো। শান্তি বশীকরণ, সুক্তন বিদেশন, উচ্চাটন মারণ। তন্ত্র সাধনা মূলত দেহকে কেন্দ্র করে, ফলে অভিষ্ট সিদ্ধির জন্য প্রথমে দেহকে অবলম্বন করে আমরা যেগুলি করি, এটা আমাদের প্রতিনিয়ত করতেই হবে। আমরা করি, সেই জন্য আমরা এখনও সুস্থ আছি। পাখির ঝাঁক আকাশের দিকে তাকিয়েও দেখে না আকাশের স্বরূপ, অনুভব করে না। মাছের ঝাঁক পানির দিকে তাকিয়েও দেখে না, অনুভব করে না পানি ঠান্ডা নাকি পরিষ্কার। আমাদের সেটা দেখতে হবে, আমাদের সেটা জানতেই হবে। নতুবা আমাদের যে আমরা যেখানে আগমন করি, যাতায়াত করি, আমাদের সেটা সফলতা আসবে না। সেই জন্য আমাদের এটা অনুধাবন প্রতিনিয়ত আমাদের মধ্যে থাকতে হবে। আর একটা কথা
বলি সেটা হলো, আমরা অনেক সময় অনেক বিতর্কে জড়াই, যেই বিতর্কে জড়ানো আমাদের উচিত নয়, যেহেতু আমরা এখন সব কিছু ত্যাগ করে আমরা এই পথে অবগাহন করেছি। যেমন এক গাধা পশু, সে বলল আকাশ হলো লাল। এই কথা শোনার পর বাঘ তখন সামনে এসে, এটা একটা রূপক কাহিনী, বলল কি গাধা তুমি বলছো আকাশ লাল? হ্যাঁ আকাশ তো লালই। না আকাশ তো নীল। না আকাশ লাল। গাধা বলল আকাশ লালই, তুমি আমার সাথে তর্কে পারবে না, যেটা দেখছি সেটাই বলছি। তখন বিচারক নিরপেক্ষ একজন কাছে গেল, যে সিংহের কাছে গেল দুজনেই, যে বলল যে এ বন্যরাজ, গাধা বলছে আকাশ লাল, এটা কি ঠিক হলো? আর তুমি কি বলছো? বলছে আমি বলছি আকাশ নীল। ও তুমি তাই বলছো? হ্যাঁ, তাহলে আমি তোমাকে 3 মাস বোকা থাকার শাস্তি দিলাম, তুমি কোনো কথা বলতে পারবে না 3 মাস যাবত। বাঘ বলল কি রাজামশাই, আমি সত্য কথা বললাম, আপনি আমাকে এই শাস্তি দিলেন কেন? বলছে যে তুমি কার সাথে তর্কে লিপ্ত হয়েছ? গাধার সাথে। গাধার সাথে তর্কে লিপ্ত হওয়াটাই তোমার অপরাধ। সেজন্য এই উপাখ্যান থেকে আমাদের এই যে আমরা যে শিক্ষা নেব, সেটা হলো আমরা আমাদের সাথে তর্ক করব। আমরা যারা বুঝবে না, যারা আমাদের সাথে তর্কে আমরা আমাদের উপযুক্ত না, তার সাথে আমি তর্কে আমি নিয়োজিত হব না। এই শিক্ষা এই কালচারাল পার্টের শিক্ষা। এই শিক্ষা নিয়ে আমরা চলি। আরেকটা বিষয় হলো, এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতির পিছনে আছে ওই সাধন, সময়ের সাধন হয় নাই বিদায় আজকে এই পরিস্থিতিতে আমরা পড়েছি। এখানে আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হচ্ছি। আমি সেদিন শুনলাম, আমার একজন অনুরাগী দাদা, তপন দাদার কাছে শুনেছি যে একটা মিছিল যাচ্ছে, হাই হোসেন হাই হোসেন এই উচ্চারণ করে করে যাচ্ছে। এই মিছিলের মধ্যে একজন ব্রাহ্মণ পুরোহিত, উনিও পড়ে গেছেন। এখন সবাই বলছে হাই হোসেন হাই হোসেন। সেই পুরোহিত তাৎক্ষণিক চিনতে আনলো, আমি যদি এমনি যাই তাহলে তারা আমাকে বিদ্রুপ করবে, আমাকে কটাক্ষ করবে, আমাকে অপদস্থ করবে। তখন তাৎক্ষণিক সে বলল যখন যেমন তখন তেমন, হাই হোসেন হাই হোসেন। তখন তারা তাকে ব্রাহ্মণ আর ক্ষত্রিয় না, তাকে জড়িয়ে আপন হিসেবে নিল। আমরা সেভাবে চলছি, সেভাবে যাচ্ছি। এখন আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কল্যাণজিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে এই প্রত্যেক আমরা যে আলোকায়ন করি, এই যে আত্ম উন্নয়ন কোর্স করি, সেখানে 10টি পয়েন্ট আমরা শুনতে পাই। প্রথম পয়েন্ট হলো, 10 নম্বর পয়েন্ট হলো, 10 দিগন্তের প্রসারিত পরিসরের নির্মল বায়ুতে প্রাণবন্ত প্রাণশক্তিতে রমিত হয়ে সুখের ভুবনে আমরা প্রবেশ করছি। এই সুখের ভুবনের যে 10টি এটার পয়েন্ট, সেখানের মধ্যে নবম গ্রহের শক্তি আপনাকে হাতছানি দিচ্ছে। এই যে 10টি পয়েন্ট, এগুলো আমরা সবসময় মনে রাখবো, আমরা অ্যানালাইসিস করব, আমরা চর্চা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।